ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমার পরিবার পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও। কিসের আদেশ দাও? সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেরা তার উপরে অবিচল থাকো। কেন আপনি যদি সালাত আদায় না করেন, আপনার মুখে যদি দাড়ি না থাকে, আপনার সন্তান দাড়ি রাখতে যাবে? আপনার সন্তানকে বলে সালাত আদায় করতে যাবে? আপনার পরিবার তখনই ইসলামের দিক নির্দেশনা মানবে যখন আপনি মানবেন। আপনি যদি এর উপরে না থাকেন, আপনার সন্তানরাও সেটা গ্রহণ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমার পরিবার পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও, নিজেরাও এর উপরে অবিচল থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, আমি বরং তোমাকে আরো রিজিক দিই। আপনি যে সালাত আদায় করবেন, আপনার পরিবার পরিজনকে যে সালাত আদায়ের আদেশ দিবেন, এর লাভটা কার? লাভটা আমাদের লাভ হবে না, এটা তো আমাদের লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, এটা তোমাদের লাভ, দুনিয়া এবং পরকালীন জীবনে লাভ। দুনিয়াবি লাভ, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এটা হচ্ছে দুনিয়াবি লাভ। পরকালীন জীবনে আপনার জান্নাত লাভ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত আদায়ের আদেশ দিতেছেন, এটা আমাদের নিজেদের লাভ এবং এর উপরে অবিচল থাকতে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বরং বলতেছেন যে আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না, আমি যে তোমাদেরকে সালাত আদায়ের আদেশ দিলাম তোমাদের ভালোর জন্যে, তোমরা জান্নাত লাভ করতে পারবা, এত সুন্দর একটা সুসংবাদ দিলাম এবং তোমাদের কাছে এর বিনিময়ে আমি কিছু চাই না, বরং আমি তোমাদেরকে আরো রিজিক দিই। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন আমাদের, এই আয়াত থেকে স্পষ্ট। তাহলে অবশ্যই আমাদের প্রত্যেককে সমাজকে সংস্কার করতে হলে, এই অধঃপতন থেকে উত্তোলন করতে হলে আমাদেরকে অবশ্যই তাওহীদ ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে এবং সঠিক জ্ঞান অর্জন করতে হবে আমাদের, যদি আমরা সমাজকে সংস্কার করতে চাই এবং নিজেদেরকেও এর উপরে অবিচল থাকতে হবে, পরিবর্তনে আসতে হবে। যেমন লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে যেভাবে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেভাবে বলছেন, আমাদেরকে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন সবাই? যাই হোক, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনি বলতে পারেন যে আমি নিজে সালাত আদায় করলে কী হবে, আমার প্রতিবেশী, আমি নিজে তাওহীদের জ্ঞান অর্জন করছি, তাই কি মানুষকে বলতে হবে নাকি? পরিবার পরিজন যার যার দায়িত্ব তার তার, এটা আমরা বলতে পারি না? অনেকেই প্রশ্ন থাকতে পারে না যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমি ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী চলব, সেটা আমার দায়িত্ব, আমারটা আমি করব। আমার পরিবার করতেছি কিনা, আমার প্রতিবেশী করতেছি কিনা, আমার সমাজে ইসলামী দিক নির্দেশনা চালু আছে কিনা, ওটা আমার দেখার বিষয় না। এটা যদি আমরা মনে করি তাহলে আমরা আমাদের দায়িত্বের বাহিরে চলে গেলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জবাবদিহিতা করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকেই এক একজন এক একটা দায়িত্বশীল। শাসক তার যে দায়িত্ব, তার এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। আপনি স্বামী, আপনি আপনার পরিবার সম্পর্কে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। আপনার স্ত্রী আপনার ঘর সামলানোর কাজ, তার এই কাজ সম্পর্কে তাকে জিজ্ঞাসিত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন যে মনিব, একটা চাকর, অন্যের যারা কাজ করে, যারা চাকরি করে, এই কাজ সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত করবে যে আপনাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেই কাজের কোনো 19-20 হয়েছে কিনা, কোনো ঘাটতি হয়েছে কিনা, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত করতে হবে। এই হাদিস থেকে আমি আসলে যেটা বুঝাতে চাইলাম যে আমরা প্রত্যেকেই এক একজনের দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাব দিতে হবে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলেন যে আমি জ্ঞান অর্জন করছি, আমি সঠিক পথে চলছি, তা আমার পরিবার চলে না, এটা আমার দায়িত্ব না, এই কথা বলে কি আপনি পার পাইতে পারবেন?
আপনার স্ত্রী আপনার সন্তান সালাত আদায় করে না, ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী চলে না, তার ভিতরে সঠিক জ্ঞান নাই, আপনি তাকে মাস্টার্স পাস করাইছেন, অনেক বড় শিক্ষিত বানাইছেন, সারা বাংলাদেশের পড়াশোনা তাকে শেষ করাইছেন, কিন্তু তার ভিতরে ইসলামের জ্ঞান নাই, সে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী চলতেছে না, সে আমল আখলাকে উন্নত হইতেছে না, মানে সে মরার পরে সে জাহান্নামে যাবে। এভাবে যদি সে চলতে থাকে, সে যে জাহান্নামে যাবে, আপনি মনে করছেন আপনি পিতা হিসাবে বাইচে যাবেন, সম্ভব? পিতা হিসাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, জবাবদিহিতা করতে হবে, অন্যথায় সম্ভব হবে। তৃতীয় নম্বরে আসলে যেটা বুঝাইতে চাইলাম যে আমাদের সকলকে পরিবারকে পুনর্গঠন করতে হবে, যে অবস্থায় চলতেছে সে অবস্থা থেকে ফিরে আবার উত্তোলন করতে হবে এই অধঃপতন থেকে। আপনার সন্তান যদি ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী যদি না চলে, তাকে ইসলামের পথে আবার ফিরে আনতে হবে। এটা হচ্ছে পরিবারগুলো পুনর্গঠন। আপনার সন্তানের ভিতরে যদি কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকে, তাকে কোরআন সুন্নাহর জ্ঞানের জন্য অগ্রসর করতে হবে। আপনি অনেকবার শিক্ষিত বানাইছেন, কিন্তু তার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, এর জবাবদিহিতা আপনাকে করতে হবে। তাহলে অবশ্যই আমরা আমাদের পরিবার পরিজনের ভিতরে, আমরা আমাদের নিজেদের ভিতরে কোরআন শিক্ষা, জাগ্রত জ্ঞানের যে শিক্ষাটা, ওই শিক্ষাটা আমাদের ভিতরে অর্জন করতে হবে, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাঙ্ক্ষিত জান্নাত লাভ করতে চাই, দুনিয়াবী জীবনে যদি আমরা সঠিক পথে চলতে চাই, অন্যথায় সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই তাওহীদ ভিত্তিক জাগ্রত জ্ঞান অর্জন করার তৌফিক দান করে দেন, সকলে বলে আমিন। আমাদের প্রত্যেকটা পরিবারগুলোকে আবার সেই পুনর্গঠন করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।